আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তবে আজকের ভিডিও একটু অন্যরকম, অন্যান্য দিনের মতো নয়। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক সিলেকশন করব, এবং শুধু স্টক সিলেকশন প্রসেসই নয়, কিভাবে আমরা এন্ট্রি করব বা কোথায় এন্ট্রি করব, কোথায় টার্গেট হবে, কোথায় স্টপ লস ইউজ করব, এবং আমি কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক সিলেক্ট করে থাকি, পুরো জিনিসটা নিয়ে আজকের এই ভিডিও। তো খুব মন দিয়ে দেখবেন, আজকের ভিডিও দারুণ হতে চলেছে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো হেল্প হবে। এই ইন্ট্রাডের স্টক ট্রেডিং এর ক্ষেত্রে প্রচুর আপনাদের হেল্প হবে। প্রথমে বলি যে কি কি প্রসেস ফলো করে আপনারা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টক ফাইন্ড করতে পারেন। সব থেকে পপুলার ইন্ট্রাডে স্টক সিলেকশন যেগুলো, সেগুলো হচ্ছে বলতে পারেন টপ গেনার, টপ লুজার, বা ধরুন প্রিভিয়াস ডেতেই মানে আগের দিনেই আপনি সিলেক্ট করে রাখলেন যে রেসিস্টেন্স ব্রেকআউট করে ক্লোজিং হয়েছে সেই সমস্তগুলো, বা সাপোর্ট ব্রেক করে ক্লোজিং করেছে তো নেক্সট ডেতে সেল সাইডের জন্য কিছু বাছাই করে স্টক রেখে দিলেন আপনার ওয়াচ লিস্টে, সেটা একটা পদ্ধতি হতে পারে। বা ধরুন মোস্ট অ্যাক্টিভ বা ট্রেন্ডিং বা হাই ভলিউম, মোস্টলি এই সমস্ত পদ্ধতিগুলো ফলো করে ইন্ট্রাডে স্টকগুলো বাছাই করা হয়ে থাকে। এবার আসি আমি কি পদ্ধতি ফলো করে ইন্ট্রাডে ট্রেডিং এর স্টক ফাইন্ড করে থাকি, এবং তার মধ্যে থেকেই কিন্তু আমি বাছাই করে টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি। তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে তো জানবেন নিশ্চয়ই যে ইন্ট্রাডের স্টক এবং অপশনের জন্য লেভেল প্রোভাইড করে থাকি টেলিগ্রাম চ্যানেলে। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, প্লিজ আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর জয়েন করার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা বলে, না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমি কি প্রসেস ফলো করে স্টক সিলেক্ট করে থাকি। সবার ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা আমি ফলো করি সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র এফএনও স্টকেই ইন্ট্রাডে ট্রেডিং করে থাকি। তার মানে এই নয় যে ফিউচার বা অপশন নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ক্যাশেই করে থাকি বা ইকুইটিতেই, কোনো অপশন বা ফিউচার সেরকম ভাবে করি না, নর্মালি ক্যাশ সেগমেন্টেই করে থাকি। কিন্তু স্টকটা চুজ করি হচ্ছে এফএনও সেগমেন্টের যে সমস্ত স্টক আছে, মোটামুটি 180টা মতো হয়তো আছে, তো সেই সমস্ত স্টকগুলোই আমি ফিল্টার করে সিলেক্ট করি। আপনারা চাইলে নিফটি 100 এর মধ্যে থেকেও বাছাই করতে পারেন। এবার আসি যে এই এফএনও সেগমেন্টের যে স্টকগুলো, তার মধ্যে থেকে ফিল্টার করি কি করে। তার মধ্যে থেকে যেগুলো 2% থেকে 3% মুভ দিয়ে থাকে সেইগুলোই আমি চুজ করি। সে হতে পারে আপসাইডে বা ডাউন সাইডে, যে কোনো দিকে। যদি আপসাইডে 2% মুভ দিয়ে থাকে সেটা বাই সাইডের জন্য, আর যেটা ডাউন সাইডে 2% মুভ দিয়ে থাকে সেল সাইডের জন্য চুজ করে থাকি। আর এর পিছনে সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে আমার মেনলি টার্গেট থাকে যে দিনের শেষে যে স্টকগুলো টপ গেনার বা টপ লুজার স্টক হবে সেইগুলোকেই ক্যাচ করার চেষ্টা করি। তার মানে এই নয় যে এই যে 2 থেকে 3% যেটা মুভ দিচ্ছে সমস্তগুলোই কি টপ গেনার বা টপ লুজার হবে দিনের শেষে। সমস্তগুলো হয়তো হবে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এর মধ্যে থেকেই কোনো না কোনো স্টক এই টপ গেনার বা টপ লুজার হওয়ার একটা চান্স থাকবে। ঠিক আছে, তাহলে একটু সামারাইজ করে নিই। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এফএনও স্টক। আপনারা চাইলে নিফটি 100 এর মধ্যে থেকেও করতে পারেন, খুব ভালো হয়। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে মর্নিংয়েই, মানে ধরুন 9:15 থেকে 9:30টার মধ্যে যেগুলো 2 থেকে 3% এর মধ্যে মুভমেন্ট দিচ্ছে, বাই বা সেল যে কোনো সাইডে, সেটাকেই চুজ করে থাকি। এবার আসি যে এই 2% থেকে 3% এর স্টক আপনারা কিভাবে ফাইন্ড করবেন। প্রথমত হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে 2 থেকে 3% এর মধ্যে যে স্টকগুলো, তার মধ্যে থেকে বাছাই করে যেগুলোর মুভমেন্ট খুবই ভালো আসতে পারে বা ভালো অপরচুনিটি দেখলে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো ওখানে পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এফএনও স্টকের একটা ওয়াচ লিস্ট বানাবেন। এবার সেখানে প্রবলেম আসতে পারে যে ট্রেডিং ভিউতে হয়তো ম্যাক্সিমাম আপনার 50 স্টক একটা ওয়াচ লিস্টে রাখতে দেবে, আদার্স ব্রোকার মেবি 100 দেবে। তাহলে আদার্স ব্রোকারে দুটো ওয়াচ লিস্ট বানিয়ে নেবেন। পুরো এফএনও যদি একটা ওয়াচ লিস্টে না হয় তাহলে দুটো বানিয়ে নেবেন, আর না হলে নিফটি 100 নিয়ে নেবেন, তাহলে 100টা তো আপনার ব্রোকারের ওয়াচ লিস্টে পুরোটাই চলে আসবে। এখানে আরো একটা
প্রবলেম ফেস করতে পারেন যে হয়তো 100 স্টক আপনি হয়তো সার্চ করে লিস্টটা পেয়ে যাচ্ছেন, বাট একটা একটা করে করতে গেলে অনেক ডিফিকাল্ট হবে। তো প্রত্যেকটা স্টকের যে স্ক্রিপ্ট নেম, সেই নেমগুলো রেখে কমা দিয়ে নেক্সট স্ক্রিপ্ট, কমা দিয়ে আবার নেক্সট, এরকম করে প্রত্যেকটা স্টকের কমা কমা দিয়ে নামগুলো একটা লিস্ট বানিয়ে নেবেন এক্সেল শিটে বা কোথাও। এবার সেটাকে এই ওয়াচ লিস্টে ক্লিক করে পুরোটাকে একবারে পেস্ট করে দিয়ে এন্টার মারবেন, দেখবেন পুরোটাই এই 100 স্টক অ্যাড হয়ে গেছে। অবশ্য আপনার ব্রোকার বা ট্রেডিং ভিউ যতটা ম্যাক্সিমাম সাপোর্ট করবে ততটাই নেবে, তো সেটা একবার চেক করে নেবেন। নেয়ার পরে ফিল্টার করার জন্য আপনাকে এই যে চেঞ্জ বলে যে অপশনটা থাকে সেটা ট্রেডিং ভিউয়ে এখানে পেয়ে যাবেন। অন্য ব্রোকার হলেও দেখবেন এই শর্ট লিস্ট করার কোথাও না কোথাও থাকবে, মেবি এই চেঞ্জ লেখা থাকবে বা পার্সেন্টেজ থাকবে বা হতে পারে এরকম ছোট্ট অ্যারো থাকবে। তো সেখানে ক্লিক করলে শর্ট লিস্ট হয়ে যাবে। মানে শর্ট লিস্ট হয়ে যাবে বলতে ধরুন ফার্স্ট বার ক্লিক করলেন, এখানে দেখবেন সমস্ত সেল সাইডের স্টক উপরে চলে এসেছে। আবার সেকেন্ড টাইম ক্লিক করবেন, দেখবেন সমস্ত বাই সাইডের স্টক উপরে চলে এসেছে এবং এখানে পার্সেন্টেজ গুলো কিন্তু দেখাতে থাকবে। এটা যেমন 0.76%, যেমন এখানে টাটা মোটরসের ক্ষেত্রে 3.3%, ডাবর 2%, কিমস হসপিটাল 2%। তো এইগুলোকে পিক করবেন। এইবার এমন নয় যে 2 থেকে 3% মুভ হয়েছে মানেই ওটাকে ইন্ট্রাডের জন্য এন্ট্রি করে নেবেন, সেটা করবেন না। সাপোজ 10টা স্টক আপনার শর্ট লিস্ট হলো এই 2 থেকে 3%-এর মধ্যে, এবার সেগুলোকে নিয়ে একে একে ম্যানুয়ালি আপনাকে অ্যানালিসিস করে দেখতে হবে তার চার্টগুলো। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, যারা এইভাবে নিজের ব্রোকারের ওয়াচ লিস্টে অ্যাড করবেন না বা করতে পারছেন না, আরো একটা প্রসেস আছে যেটা আমি অনেক সময় ইউজ করে থাকি। সেটা হচ্ছে নুভামা যে ব্রোকার আছে, বা আগে এর নাম ছিল এডেলওয়াইজ, ঠিক আছে, স্পেলিংটা হয়তো ভুল হলো। তো এই নুভামা বা এডেলওয়াইজের মানে আগে এডেলওয়াইজ নাম ছিল, এখন চেঞ্জ করে নুভামা করা হয়েছে। তাদের একটা সফটওয়্যার আছে TX3 এই নামে, সেটাকে আপনারা ইউজ করতে পারেন এই 2 থেকে 3%-এর স্টক ফাইন্ড করার জন্য। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা পুরো ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন বলেই আমি বলছি। এখানে আপনাদেরকে কোনো অ্যাকাউন্ট ওপেন করারও দরকার নেই, কোনো লগ ইন করারও দরকার নেই, কোনো কিচ্ছু নয়, নাথিং। জাস্ট এই সফটওয়্যারটা TX3 বলে সেটাকে আপনাদের ইনস্টল করতে হবে, ল্যাপটপ বা ডেস্কটপ যা থাকবে আপনার সেটাই। মোবাইলে কিন্তু হবে না, মোবাইলে করতে গেলে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, বা ওয়েব ব্রাউজারে করতে গেলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি বলবো অ্যাকাউন্ট ওপেন করবেন কি করবেন না সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, বাট কোনো কিছু না করে, অ্যাকাউন্ট ওপেন না করে বা ধরুন লগ ইনও না করে আপনারা যদি ইউজ করতে চান, এই TX3 সফটওয়্যারটা ইনস্টল করবেন ল্যাপটপ বা ডেস্কটপ যেটা আছে আপনার সেখানেই। ইনস্টল করার পরে ওর মধ্যে একটা ট্যাব আছে মার্কেট স্ট্যাটস, ঠিক আছে, ওর মধ্যে দেখবেন প্রচুর কিছু আছে, সমস্ত কিছু দেখবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে মাঝে মধ্যে সেক্টর পারফরমেন্স, কোন সেক্টর গ্রিন কোন সেক্টর রেড, সেটার স্ক্রিনশট পাঠাই, সেটা কিন্তু এই TX3 থেকেই পাঠাই। তো পুরো ফ্রি একদম, খুব সুন্দরভাবে ওখানে দেখিয়ে দেয়, তো সেইভাবে করতে পারেন। আর এই সফটওয়্যার রিলেটেড কোনো কোয়ারি বা কিভাবে ইনস্টল করবেন এবং কোথায় কি খুঁজে না পেলে আমাকে বলবেন, এই TX3 রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। সেটা আপনারা কমেন্টে জানালে আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ধরে নিলাম 3টে স্টক আপনি পেলেন, 3টের মধ্যে থেকে এমন নয় যে 3টেতেই আপনাকে এন্ট্রি করতে হবে, আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম 1 থেকে 2টো স্টক আপনি চুজ করবেন, করে সেগুলোতে এন্ট্রি করবেন। এবার আসি কখন এন্ট্রি করবেন বা কোথায় এন্ট্রি করবেন বা অ্যানালিসিসটা করবেন কিভাবে। প্রথমে অ্যানালিসিস করবেন শর্টলিস্ট করা স্টকগুলোর মধ্যে থেকে একদম ডে টাইম ফ্রেমে চলে যাবেন। ডে টাইম ফ্রেমে দেখবেন, সাপোজ এটা কোনো ব্যাংক নিফটির স্টক নয়, এটা ধরে নিলেন কোনো একটা স্টক যেটা আপনার শর্ট লিস্টে ধরা পড়েছে, ধরে নিলেন 2% মুভ দিয়ে ক্যান্ডেলটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তাহলে ডে টাইম ফ্রেমে আপনি দেখছেন, এখানে কি দেখছেন আপনি, যে এটা আপনার রেসিস্টেন্স ছিল, রেসিস্টেন্সের উপরে 5 মিনিটের ক্লোজ হয়ে গেছে। এবার ধরুন তার মানে কি এর টার্গেটটা অনেক হতে পারে, ম্যাক্সিমাম এতটুকু হতে পারে, তাহলে আপনার একটা অপরচুনিটি আছে এই স্টকটা মুভমেন্ট দেওয়ার জন্য, তাহলে এটাকে আপনি চুজ করলেন, দিয়ে ওয়াচ লিস্টে অ্যাড করে আপনি চার্টটা দেখতে শুরু করলেন। আপনার যদি ধানের প্ল্যাটফর্ম থাকে তাহলে তো মাল্টিপল চার্ট একসঙ্গে দেখতে পারবেন। তো ওইরকম করে 3-4টে স্টকই আপনি দেখতে থাকলেন।
যেটা ধরুন এইরকম জায়গায় ওপেন হয়েছে সেটাকে বাদ দেবেন, কারণ এর কিন্তু আপ মুভের অপরচুনিটিটা কম বা লো, তো সেটাকে বাদ দেবেন। যেটা দেখবেন যে বড় কোনো লেভেল ব্রেক হয়েছে বা ওয়াই যে রেসিস্টেন্স সেটাও দেখতে পারেন, ওয়াই রেসিস্টেন্স অনেক দূরে, বা সাপোর্টে থাকলে সাপোর্ট ব্রেক হয়েছে, ওয়াই রেসিস্টেন্স অনেক দূরে আছে, বা বিল্ড আপ দেখবেন। দেখে যেগুলোর অপরচুনিটি বড় মনে হবে বা খুব ভালো একটা ট্রেন্ড দিতে পারে, বুলিশ সাইড বা সেল সাইড যাই হোক, সেইগুলোকে পিক করবেন। এবং যে সমস্ত স্টকগুলো যেমন ধরুন এখানে ওপেন হয়েছে, তো এই সমস্ত স্টকগুলোকে বাদ দেবেন, কারণ এর মুভমেন্ট খুবই ছোট, ঠিক আছে। যেগুলো ধরুন একটা সাইড ওয়েজের পরে এরকম সেল সাইডে অপরচুনিটি পেলেন, বড় মুভমেন্ট, ঠিক আছে। তো বড় লেভেল ব্রেকআউট, সাপোর্ট, রেসিস্টেন্স ব্রেকআউট ফার্স্টে 1 ডে টাইম ফ্রেমে দেখবেন, তারপরে 1 আওয়ার দেখতে পারেন বা 15 মিনিট দেখতে পারেন, দেন 5 মিনিটে চলে যাবেন, ঠিক আছে। যারা 3 মিনিটে ট্রেড করার পছন্দ করেন তারা 3 মিনিটেও দেখতে পারেন। অ্যানালিসিস করার পরে ওই চারটের মধ্যে থেকে 3টে বা 2টো বা 6-7টার মধ্যে থেকে 2-3টে আপনি চুজ করে আপনি চার্টগুলো ফলো করতে শুরু করলেন। এমন নয় যে সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি করবেন। কখন এন্ট্রি করবেন এবার সে কথায় আসি। যখন আপনার স্টক এরকম ধরুন ক্যান্ডেল বানাতে বানাতে রিট্রেসমেন্ট শুরু করলো, ঠিক আছে, চলুন কোনো একটা স্টক নিয়ে সেটাতে বোঝাই। যেমন ধরুন লাস্ট ডেতে ফার্স্ট দিয়েছিলাম আশা করছি ওএনজিসি। আচ্ছা চলুন চার্টে গিয়ে দেখে নিই। আচ্ছা, ওএনজিসির চার্ট ওপেন করে নিয়েছি। এবার আসি কেন এটা চুজ করেছিলাম এবং কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, কোথায় স্টপ লস, সেটা ডিটেলসে বলি। অবশ্য তার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। মোটামুটি সকালের দিকেই আমি একদম দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে স্টকগুলো। তো এটাও দিয়েছিলাম সবার প্রথমে যখন 2% বা তার কাছাকাছি মুভমেন্ট এসেছিল তখন। তো মোটামুটি আশা করছি এই 250-র কাছাকাছি এরকম জায়গায় এসেছিল, তখন আমি দিয়েছি। কেন দিয়েছিলাম তার কারণ হিসাবে এর যে এই ফল সাইডের যে মুভমেন্টটা, সেটাতে আমি ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করলাম। এই দেখুন, এটা যেহেতু ফলিং সাইডের একটা স্টক, মানে কিছুদিন ধরে ফল করছিল, এবং এই যে লাস্ট সুইংটা এবং তারপরে এই যে বুলিশ মুভমেন্ট, সেটা কি সত্যিই বুলিশ মুভমেন্ট দেবে নাকি রিট্রেসমেন্ট নিয়ে ফল করবে, সেটার কনফার্মেশনের জন্য এই ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করলাম। সেটাতে কি বোঝাচ্ছে? প্রথম কথা হচ্ছে এটা 0.5 এর লেভেল এবং এটা 0.618 এর লেভেল, বাকিগুলো অফ করা আছে। আমি তখনই ডিসাইড করেছি যখন এই গোল্ডেন জোনের উপরে ফ্রাইডেতে এটা ট্রেড করছিল। মানে আমার লজিক ওয়াইজ যদি এই গোল্ডেন জোনের উপরে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু এর মুভমেন্ট বা ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি এমন হতো এখান থেকে ফল শুরু হতো তাহলে কিন্তু ও সেম ট্রেন্ডেই যেতে থাকতো, কারণ রিট্রেসমেন্ট নিয়ে আবার ফল করতো, কারণ এর রিসেন্ট যে ট্রেন্ডটা চলছে সেটা ফলিং সাইডে। বাট যেহেতু ফিব রিট্রেসমেন্ট টুলের উপরে বা গোল্ডেন জোনের উপরে এ ট্রেড করছিল বলে আমি চুজ করেছিলাম। তার মানে এমন নয় যে এই 1 ডে টাইম ফ্রেমে এটা দেখেই আমি এন্ট্রি নিয়েছি। এবার আমি চলে যাব 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি 5 মিনিট টাইম ফ্রেমেই চলে যাচ্ছি। এই যে আমি হয়তো এইরকম জায়গায় থাকা অবস্থায় টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, বাট এন্ট্রিটা কখন করতে হবে? অনেকে হয়তো ভাববেন যে দেওয়ার পরেই তো ফল করে গেছে, পুরো স্টপ লস হিট হ্যান ত্যান, অনেক কথা। বাট প্রপার ভাবে যদি আপনি প্রাইস অ্যাকশন এবং ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে থাকেন তাহলে আপনি এই পুরো মুভমেন্টটা কিন্তু ক্যাপচার করতে পারতেন। হয়তো অনেকেই করে থাকবেন, কারণ আমি প্রাইস অ্যাকশন এবং ফিব রিট্রেসমেন্ট কিভাবে ইউজ করে সেটা নিয়ে দারুণ একটা ভিডিও বানিয়েছিলাম। আশা করছি আপনারা সকলে দেখেছেন। যারা এখনো দেখেননি প্লিজ দেখে নেবেন। চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং লার্নিং ভিডিওস বলে যে প্লে লিস্টটা আছে তার মধ্যে দেখবেন প্রাইস অ্যাকশন এবং ফিব ইউজ করে কিভাবে ট্রেড করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। আচ্ছা, এবার আসি এন্ট্রি কখন করব। আমাদের লাস্ট সুইং থেকে এই যে যেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হয়েছে সেখান পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করলাম। এবার দেখুন কখন আমি এন্ট্রি করব।
যখন এই গোল্ডেন জোনে এসে এর প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে যখন 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে, মানে এমন নয় যে টাচ করে নিলেই এন্ট্রি করব, সেটা নয়। এই প্রিভিয়াস ক্যান্ডেল যেমন এটা তার উপরে কিন্তু ক্লোজ করেছে, মানে এই রেডের উপরে ক্লোজ করেছে, তো এরকম যখনই ক্লোজিং করবে আমরা এন্ট্রি করব। তাহলে এখানে যদি পজিশন বানাই তাহলে স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো এক হতে পারে এই গোল্ডেন জোনের নিচে, বা যদি কাছাকাছি লাস্ট সুইং থাকে বা ডে লো থাকে তাহলে সেটাকে নিয়ে নেব। তাহলে আমি নিয়ে নিলাম এই লেভেলটাকে স্টপ লস, মানে এই লেভেলটা একটু বাফার রেখে। যদি এটা আরো নিচে হতো তাহলে অত নিচে যেতাম না, আমি এই গোল্ডেন জোনের থেকে একটু বাফার রেখে স্টপ লস রাখতাম। এখানেও রাখা যেতে পারে, যেহেতু কাছাকাছি আছে তো এটা নিয়ে নিলাম। এবার আসি টার্গেট কি রাখ। এন্ট্রি হচ্ছে আমার এই লেভেলটা, মার্ক করে দিই। এই রেডের পরে গ্রিন ক্যান্ডেল যেহেতু এর উপরে ক্লোজ করেছে, তো যেই এই ক্যান্ডেলটার ক্লোজিং হবে সঙ্গে সঙ্গে এন্ট্রি। এবার আসি টার্গেটটা কিভাবে আমি পাবো। এখান থেকে যতটা রিট্রেসমেন্ট হয়েছে এখান থেকে ততটা হাই পর্যন্ত আমি টার্গেট রাখি। কিভাবে? লং পজিশন যদি এখানে বানাই এবং এর লো হচ্ছে এই লেভেলটা, বানালাম 1:1, দেখে নেব কত দূর। এই যে যেখান থেকে রিট্রেসমেন্ট হবে এবং যতটা হবে, এই যে পয়েন্টটা যতটা ডাউন হয়েছে ততটা টার্গেট রাখবো, মানে 1:1 সিলেক্ট করে নিলাম, এখানে আমি মার্ক করে নিলাম। এবার দেখুন কতটা রেশিও ওয়াইজ দেখলে কতটা আমাদের টার্গেট আসছে। 1:3 এর থেকেও কিন্তু বেশি টার্গেট আসছে, বুঝতে পারছেন? এইরকম ভাবে কিন্তু স্টকে আপনারা ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন। আর শুধু এই স্টকে নয়, যে স্টকগুলো আমি প্রোভাইড করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এরকম ভাবে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন। হয়তো দু একটাতে স্টপ লসে হিট হবে, বাট আলটিমেটলি আপনি মাসের শেষে কিন্তু প্রফিটে থাকবেন। অবশ্য তার জন্য আপনাকে কিন্তু এই ধৈর্য রেখে পুরো রাইডটা কিন্তু কমপ্লিট করতে হবে। এমন নয় যে আপনার এখানে নিলেন 1:1 আসলো বা সামান্য প্রফিট হলো আর আপনি এক্সিট করে দিলেন, সেটা করলে কিন্তু মাসের শেষে হবে না। আপনাকে এই পুরো প্রসেসটা যেটা বললাম ফলো করবেন, খুব ভালো কাজ করে। যদি আপনারা এই 2% বা 3% এর স্টক নিজে থেকে না খুঁজতে চান, কোনো অসুবিধা নেই। প্রত্যেক দিন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ওই 3-4টে স্টক যে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি, তার মধ্যে থেকে বাছাই করে যে কোনো একটাতে এন্ট্রি করে দেখুন। প্রত্যেক দিন একটা করেই স্টকে, যেহেতু প্রথমবার করবেন হয়তো, তো আপনারা একটা করে স্টকেই করুন প্রত্যেক দিন, একদম রুলস ফলো করে, যেমন বললাম খুব ভালো কাজ করবে। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। আর আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।